যে চলমান যে সমস্ত বিতর্কের অপ্রয়োজনীয় অংশটুকু তা কিন্তু এই তিনটি বিষয়ের খুব পরিষ্কার ধারণা না থাকার কারণে অপেক্ষাকৃত তরুণ রাজনৈতিক নেতা যারা তাদের মধ্যে এ বিষয়ে যখন অস্পষ্টতা থাকে সেটা তাদের প্রতি স্নেহ ভালোবাসা ইত্যাদির কারণে কম বেশি মেনে নেওয়া যায়। কিন্তু খুব পরিপক্ক লোকরাও যখন এই অস্পষ্টতাকে বুঝেও না বোঝার ভান করেন অথবা এই অস্পষ্টতার সুযোগে ভিন্ন রকম ভূমিকা পালন করার চেষ্টা করেন, তখন সেটাকে আমরা খুব গভীরভাবে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচয়ভাবে হাজির করা হলো। ঐক্যমত কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। ঐক্যমত কমিশন যতটুকু ঐক্য করতে পারবে ততটুকুই তো তার কাজ, বাকিটা ঐক্যের জন্য চেষ্টার জন্য রেখে দিতে হবে। এটাই তো প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, এটাই তো গঠনমূলক চিন্তা, এটাই তো গঠনমূলক উদ্যোগ। কিন্তু তা না করে যখন এরকমভাবে হাজির করা হচ্ছে সিদ্ধান্তের নামে, তখন মূলত বিরোধে লিপ্ত হওয়ার জন্য একটা পরোক্ষ আহ্বান এবং একটা বিরোধের এজেন্ডাকে কিন্তু হাজির করা হয়। আমি জানি না এ বিষয়ে সংশ্লিষ্ট যারা কাজ করছেন তারা কিভাবে চিন্তা করছেন, কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা খুব পরিষ্কার যে আজকে ঐক্যমত কমিশন সর্বশেষ যেভাবে প্রতিবেদনটি দিয়েছেন, আর ঐক্যমত কমিশনের কাজ যদি খুব দ্রুত ফুরিয়ে যেতে তারা বাধ্য হয়, কেউ কেউ যদি তার নির্ধারিত দায়িত্ব থেকে তাকে সরকার প্রত্যাহার করে নেয়, মেয়াদ ফুরিয়ে যায়, বাড়িতে ফিরে যেতে হয়, বিদেশে চলে যেতে হয়, সেটার কারণে তো ঐক্যমত প্রক্রিয়ার গঠনের কাজ নির্ধারিত হতে পারে না। গায়ের মাপে জামা হবে নাকি জামার মাপে শরীর হবে? ঐক্যমতের কাজই হবে যতটুকু ঐক্য আছে সেটাকে উত্তোলন করা, যতটুকু নাই ততটুকুকে জানিয়ে রাখা। এর চেয়ে বেশি কোনো কাজ নাই। কমিশন শব্দটার মধ্যেই তো তাই, ইটস নট অ্যান অথরিটি। সাধারণ জ্ঞানের মধ্যেই তো আমরা এটা বুঝি। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে চলমান রাজনীতির ধূম্রজালের সংকটে এ ধরনের বালখিল্যতাও চলে এসেছে।